নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভাজা মুগ ডালের রেসিপি। তার জন্য শুকনো কড়াইতে আমি এখানে মুগ ডালটা লাল করে ভেজে নেব। ডালটা ভাজবার সময় অবশ্যই আঁচটা কমিয়ে রেখে ঘন ঘন নেড়ে নিয়ে ভাজতে হবে, নইলে কিন্তু ডাল পুড়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের মধ্যে গরম কড়াইতে ডাল রেখে দেবেন না, তাহলে পুড়ে যাবে। অবশ্যই একটা অন্য পাত্রে ডালটা ঢেলে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এটা লালচে কালার ধরা শুরু করেছে। যখন লালচে কালার ধরা শুরু করবে তখন আরও বেশি বেশি ঘন ঘন একটু নেড়ে নিতে হবে। এবার ডালটা ঝটপট অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার ডালটা ধুয়ে নিতে হবে, অবশ্যই ডাল ধুয়ে রান্না করব। 2-3 বার একটু জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেলে এবার সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করার সময় এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগবে। এবার কিছুক্ষণ পরেই দেখবেন যে উপর দিয়ে এরকম ফেনা উঠে আসছে। ফেনাটাকে অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে ডালটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এইভাবে আস্তে আস্তে যতবার ফেনা উঠবে ফেনাটাকে একটু সরিয়ে ফেলে দেব। এবার এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা 5 মিনিট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। এবার ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার এটা ফোড়ন দিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে ফোড়নে সাদা জিরে বা গোটা জিরে বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার ভালো করে জিরেটা ভেজে নেব। জিরে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকেও একটু ভেজে নেব। তেজপাতা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি মতন আদা বাটা। আদাটাকেও তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হিং। সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দিতে হবে। হিংটা ভালো করে আদার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আঁচটা কমিয়ে রেখে কিন্তু পুরো কাজটা করতে হবে। হিংটা দেওয়ার সময় আঁচটা একদম লোয়ে রেখে তারপরে অ্যাড করব। এবার 1 চামচ ডাল এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকেও মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য আমি 1 হাতা ডাল কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে মশলাগুলো কষিয়ে নিলাম। একটু মশলা কষিয়ে নেওয়ার পরে এবার সেদ্ধ করে রাখা ডালটা, সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম। দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে 2 মিনিট মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ডালটা ঘন করে নেব আরও একটু। এবার 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শেষে নামানোর আগে গরম মশলা গুঁড়ো। এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো রয়েছে এর মধ্যে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা মেশানো হয়ে গেলে একদম শেষে একটু ফুটে উঠলে লাস্টে একদম এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেব। ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এটা কিন্তু একদম তৈরি ভাজা মুগ ডাল রেসিপি। আলু ভাজার সঙ্গে গরম ভাতে অসাধারণ লাগবে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন।